হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবাই ওয়ান শট লেকচারের বেসিক অংশটুকু তোমরা দেখে ফেলছো। এখন আমরা হচ্ছে এই বেসিক অংশ থেকে যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো চলো, আমাদের প্রথম একটা এমসিকিউ, সেটা হচ্ছে আমি কি ঢাকা বোর্ড 2000 হচ্ছে কত 23। আমরা এখন এইচএসসি 23 ব্যাচের যে এমসিকিউ গুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি সবাই এই জিনিসগুলো পড়ছো। তো চলো আমরা দেখি। এখানে আমার একটা দিয়ে দিচ্ছে আর ইকুয়াল টু 2a cos থিটা। আমরা এখানে দিয়ে দিচ্ছে আর ইকুয়াল টু 2a cos থিটা, এটা বলে দিচ্ছে। এখন এখান থেকে বলে দিয়ে তারপরে বলছে যে কেন্দ্র বলছে, ব্যাসার্ধ বলছে এবং এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণটা কত সেটা। আমার কেন্দ্র বের করতে গেলে আমি বৃত্ত এটা কি ধরনের সমীকরণ সেটা বের করতে হবে। আমরা পোলার স্থানাঙ্ক অনুসারে আমরা কি জানি, সম্পর্কগুলো জানি না এক্স ওয়াই এর মধ্যে প্রকাশ করতে গেলে। এখানে কি দেওয়া আছে, পোলার ফর্মে দেওয়া আছে। তাহলে আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আর ইকুয়াল টু রুট ওভার কত এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার লেখা যায়, তাই না? এছাড়া আমি যদি এইভাবে না ক্যালকুলেশন করে আমি এইভাবে লিখতে পারি, আর স্কোয়ার ইকুয়াল টু কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অথবা এক্স ইকুয়াল টু কত পড়ছো আর কস থিটা পড়ছো, এবং ওয়াই ইকুয়াল টু কত পড়ছো আর সাইন থিটা। এইগুলার মধ্যে থেকে আমি কি বৃত্তের সমীকরণটা বের করে ফেলতে পারবো। তো উভয় পাশে আমরা কি করে দিতে পারি, আর গুণ করে দিই। আর স্কোয়ার ইকুয়াল টু কত 2a আর cos থিটা। দেখো আর সমান আমরা যেহেতু পোলার থেকে কার্টেসিয়ান নিব, তাহলে আর স্কোয়ার সমান কত লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইটুকুর পরিবর্তে এক্স না 2ax লেখা যায়। তাহলে এখন আমরা কি লিখতে পারি, জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2a এক্স ইকুয়াল টু কত 0। তাহলে এখন দেখো আমরা বৃত্তের সাধারণ সমীকরণ কোনটা পড়ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, যার কেন্দ্র ছিল কত, কেন্দ্র ছিল মাইনাসের জি এবং কত মাইনাসের এফ, এবং ব্যাসার্ধ আর কত ছিল রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাসের সি। এখন এই সমীকরণটা থেকে তোমার জি বের করতে হবে। তাহলে এইখানে দেখো এই যে টু জির সাথে তুলনা করলে, তাহলে 2g হচ্ছে মাইনাসের, তাহলে আমি কি লিখতে পারবো, পাইতেছি কত আমাদের মাইনাসের 2a, মাইনাসের কত আসবে মাইনাসের 2a। দেখো আমরা জির মানটা কেমন নেগেটিভ না, এখানে মাইনাস দিব। তাহলে উভয় পাশে মাইনাস মাইনাস বাদ, তাহলে আমি কি লিখতে পারি 2 বাদ, তাহলে 2 উভয় পাশে মাইনাস বাদ, তাহলে জি ইকুয়াল টু কত থাকতেছে a। তাহলে তো কেন্দ্রটা কত পাবা, কেন্দ্র কেন্দ্র আমাদের কত আসতেছে, কেন্দ্র আসতেছে সি, যা a, 0, কারণ আমার কি এফ এর মান নাই। তারপরে আসো, তাহলে এক নাম্বারটা সত্য। পরে আসো ব্যাসার্ধ আর, আর সমান কত পড়ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সি আছে, সি নাই, কি আছে জাস্ট এ আছে। তাহলে আমি কি পাবো, জির মান পাইছি, এ পাইছে, তাহলে কত রুট ওভার এ স্কোয়ার কেটে দাও, তাহলে কত এ পাই যাচ্ছে। তাহলে আমি ব্যাসার্ধটা কি আছে নাই, তাহলে এইটা ভুল। তারপরে আসো খণ্ডিতাংশের পরিমাণ, এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ, এক্স অক্ষের খণ্ডিতাংশ এর পরিমাণ, এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত পড়ছো, ধরে না আমাদের এ বি টু রুট ওভার জি স্কোয়ার মাইনাসের সি। তাহলে সির মান কত, সি আছে নাই, সি 0, তাহলে 2 রুট ওভার জি কত স্কোয়ার, স্কোয়ারটা কাটা, তাহলে কত পাবা 2। তাহলে এটা সত্য। তাহলে আমার ব্যাসার্ধ কত এ, তাহলে আমার এটা ভুল, তাহলে আমাদের সত্য কোনটা 1 আর হচ্ছে 3। তাহলে আনসার কোনটা 3 নাম্বার। আশা করি জিনিসটা বুঝছো, তুমি যদি আর একটু প্র্যাকটিস করো তাহলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো পরের অংশটুকু, এই সমীকরণটা আগেরটা আমরা পড়ছো না, এক্স অক্ষের খণ্ডিতাংশ, এখন হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। দেখো ঢাকা বোর্ড 23, বাই যশোর বোর্ড 23, 19, দিনাজপুর বোর্ড 22 এই টাইপের প্রশ্নগুলো আসবে। তার মানে মনে করো আমার এটা যদি একটা বৃত্ত এবং এই বৃত্তটা ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ, মনে করো এক্স অক্ষে কতটুকু খণ্ডিত করতেছে সেইটুকু।
এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বের উপর সেটা বের করা লাগে। আমি ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কি পড়ছো? ওয়াই অক্ষে তোমরা যারা আগের সূত্রগুলো দেখো নাই দেখে নিবা। খণ্ডিতাংশ অংশের দৈর্ঘ্য দৈর্ঘ্য কি পড়ছো? 2√f² - c। আমি এটার সাথে তুলনা করব। কার তুলনা করব? ওই যে সমীকরণটা। তাহলে দেখো আমি যদি তুলনা করি তাহলে আমি কত পাবো? সরি 2g কত? -2। তাহলে g কত পাইতেছো? জাস্ট 2 পাইতেছো, -1। আবার আমরা 2f এর সাথে তুলনা করো, কত? -4। f কত পাইতেছো? -2। তাহলে আমার চাইছে কি খণ্ডিতাংশের পরিমাণ। তাহলে অতএব আবার c কত পাইতেছো? c 22। তাহলে এখান থেকে দেখো তুমি যদি খণ্ডিতাংশ আমি এইখান থেকে ধরো c d, তাহলে আমাদের cd 2√, কত? f²। f² মানে -2² মাইনাস কত? 22। মাইনাসের 22। তাহলে মাইনাসের প্লাসের কত? 22। তাহলে কত আসতেছে? 2√4 প্লাসের কত? 2। তাহলে 2√26। তাহলে এটা হচ্ছে আমার খণ্ডিতাংশের পরিমাণ। তাহলে আমার আনসার কোনটা? এই যে ডি নাম্বার। আশা করি জিনিসটা বুঝছো। চলো আমরা এই প্রশ্নটা দেখি এবং আগে যে দুইটা প্রশ্ন পড়ছো সেই প্রশ্নগুলারই সমাধান। কি বলছে যে এই যে সমীকরণটা রাজশাহী বোর্ড 23, ময়মনসিংহ, দিনাজপুর বোর্ড 22, অল বোর্ড 18, 17 সব জায়গায় আসছে। বৃত্তের কেন্দ্রটা স্থানাঙ্ক কত সেটা বের করতে হবে। আমি আসো আগে বৃত্তের সাধারণ ফর্মে নিয়ে আসি। এই সমীকরণটাকে আমি সাধারণ ফর্মে আনার চেষ্টা করি। সাধারণ ফর্ম কি? x² + y² + 2gx + 2fy + c = 0, তাই না? এখন এই সমীকরণটা এইভাবে বানাবো, x এবং y স্কয়ারের সহগটা 1 বানানো লাগবে। দেখো 4x² + y² = 16x + 12y - 5। তাহলে সবগুলাকে আমি সমান চিহ্নের এক পাশে নিয়ে আসি। তাহলে সমান চিহ্নের এক পাশে আনলে আমি যদি নিয়ে আসি তাহলে 4 দ্বারা ভাগ করে দিতে পারি। x² + y² into 4 minus 16x minus 12y plus কত 5 equal to 0। তুমি 4 কমন নিয়ে নাও, তাহলে তুমি কি পাবা? x² plus y² minus 4x minus 3y প্লাস কত 5/4 equal to 0। তাহলে এখন দেখো আমার কি চাইছে? কেন্দ্র। আমি কেন্দ্রটা আগে জি আর এফ বের করবো। তুলনা করো, তাহলে 2g equal to, তাহলে আমি তুলনা করলে যে 2g equal to দেখো তো কত? 2g equal to কত? -4 না? তাহলে g equal to কত পাইতেছো? -2। আবার তুমি কি পাবা? f equal to 2f equal to দেখো তুলনা করো কত পাবা? -3। তাহলে f equal to কত পাবা? -3/2। তাহলে c কত পাইতেছো বলো তো? তাহলে c পাইতেছো 5। তাহলে c equal to কত? 5/4। চাইছে এটা কি? চাইছে হচ্ছে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক কত। আমি কেন্দ্র কত করছি? কেন্দ্র যে -g, -f। তাহলে মাইনাসের হচ্ছে কি? +2। তাহলে কত? 3/2। আনসার কোনটা হবে? দেখো বি নাম্বারটা। তারপরে এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত পড়ছিলাম? এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য পরিমাণ সেটা কত? যে 2√² - c। দেখো 2 জি কত? 2। তাহলে তো 4 একবারে গেল। মাইনাস মাইনাস তাহলে কত আসবে? 5/4। দশাগু করো, তাহলে 16 2√16 -5 ডিভাইডেড বাই হচ্ছে 4। তাহলে দেখো উপরে পাইতেছো কত? উপরে আসবে 11 2। তাহলে 4 এর রুট করলে কত আসে? 2। তাহলে √কত?
11, কাটাকাটি করো, √11 আনসার। দেখো এই নাম্বারটা, দেখো একই প্রশ্ন অনেক জায়গায় আসছে, বারবার আসবে। তুমি যদি জাস্ট থিওরিটুকু বুঝে আসা এই কোয়েশ্চেন করো, তাহলে তোমার জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা এই প্রশ্নটা দেখো, 6 নম্বর প্রশ্নটা কি বলছে। দেখো 6 নম্বর প্রশ্ন বলছে বৃত্তের ব্যাসার্ধ, আগে আমরা বৃত্তের ব্যাসার্ধটা বের করব। তাহলে তার আগে আমার কি ব্যাসার্ধ সূত্র কি পড়ছো? ব্যাসার্ধ আর ইকুয়াল টু √স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে আগে জি, এই সমীকরণ থেকে জি আর এফটা বের করো, তুলনা করো আগে। তাহলে প্লাস এর 2জি, 2জি ইকুয়াল টু কত? মাইনাস এর 2। তাহলে জি ইকুয়াল টু কত? -1। আবার এফ ইকুয়াল টু 2f ইন্টু মাইনাস এর 6, এফ ইকুয়াল টু কত? মাইনাস এর 3। সি সমান কত লিখতে পারো? তাহলে সি ইকুয়াল টু 6। অতএব ব্যাসার্ধ, ব্যাসার্ধ তাহলে দেখো ব্যাসার্ধটা যদি হয় আমাদের, তো সেই ক্ষেত্রে আমরা কি পাবো বলো? দেখো ব্যাসার্ধ তাহলে আর ইকুয়াল টু √স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস এর সি। সি কত? 1। তাহলে 1 এর উপর স্কয়ার মাইনাস প্লাস হয়ে যাবে না? এফ কত? 3, তাহলে 9 মাইনাস কত? 6। তাহলে 10, তাহলে 10 থেকে 6, তাহলে 4, তাহলে কত পাবা? 2। তাহলে 1 নাম্বারটা সত্য, ব্যাসার্ধটা সত্য। বলছে বৃত্তের একটি স্পর্শক কত? 1। আমার বৃত্তের একটা স্পর্শক কত? 1। তাহলে এখন আমরা দেখি এইটা সত্য কি না। আমরা বৃত্তের কেন্দ্রটা পাইছি কত? বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, কেন্দ্র কত বাবা? -1,3। তাহলে এখন দেখো আমরা একটা বৃত্ত আঁকাই। মনে করো আগে আমরা একটু দেখি বৃত্তটা কি স্পর্শ করতেছে কিনা, ও এককে স্পর্শ করে কিনা। আমরা ও এককে স্পর্শ করার শর্ত কি পড়ছো? ওয়াই অক্ষকে স্পর্শ শর্ত। শর্ত কি ছিল? শর্ত ছিল এফ স্কয়ার ইকুয়াল টু কত? সি। তাহলে দেখো তো এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 3। তাহলে আমি কত? -3 4 স্কয়ার ইকুয়াল টু 9। তাহলে কি সমান হয়? তাহলে আমার এটা কি হবে না? আনসার গুড। তাহলে এটা তো আমাদের সঠিক। এখন আমরা এটা দেখবো কিভাবে? এটা স্পর্শকটা y ইকুয়াল টু 1। মনে করো আমার এই রেখাটা এই বরাবর স্পর্শ করতেছে। মনে করো এই রেখাটা এই বরাবর স্পর্শ করে, যেহেতু y ইকুয়াল টু 1 দিয়ে দিছে, দেখো এটা y অক্ষকে স্পর্শ করতেছে। মনে করো স্পর্শ করছে, তাহলে y ইকুয়াল টু 1। আমার এটাই দেখতে হবে স্পর্শ করে কিনা। তাহলে আমি এখানে কেন্দ্র থেকে, মনে করো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, এটার দূরত্ব, তাহলে আমার কেন্দ্রটা কত পাইছো? কেন্দ্র পাইছো সেটা হচ্ছে কত? 1,3। এখন এইটা লম্ব দূরত্ব ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে হয়ে গেল সমীকরণটা কত? y ইকুয়াল টু 1 না? তাহলে আমি এটাকে এই পাশে লিখতে পারি y - 1 ইকুয়াল টু 0। আমরা সংজ্ঞায় পড়ছিলাম যে এখান থেকে লম্ব দূরত্বটা যদি হয় তাহলে স্পর্শ করবে। তাহলে আমরা দেখো লম্ব দূরত্ব বের করেন, আর মডুলাস বিন্দুটা কত? 3 -1 দুটো আবার কত? সবগুলা 1 স্কয়ার। তাহলে একটু চিন্তা করো তো, তাহলে এখানে আমি কি পাইতেছি? উপরে পাচ্ছি 2, নিচে 1, মডুলাস করে তাহলে তুমি কত পাবা? 2 পাবা। তাহলে দেখো তো ব্যাসার্ধ সমান কিনা? ব্যাসার্ধ সমান, তাহলে আনসার কোনটা হবে? 1 আর 2। রাজশাহী বোর্ড 23 সালে আসা প্রশ্ন। জাস্ট কনসেপচুয়াল একটু জিনিসগুলো একটু মাথা খাটাবা তাহলেই হয়ে যাবে। এটা আসো পরের প্রশ্ন। কার্তেশীয় চট্টগ্রাম বোর্ড 23 এবং যশোর বোর্ড 22 আসছে। কি বলছে? একটা বৃত্ত বলে দিছে, এই বৃত্তটির কেন্দ্র কত?
আমরা আগে দেখো এটা কি ফর্মে আছে, পোলার ফর্মে আছে, পোলার ফর্মে। আমরা এটা কি করব, কার্টেসীয় ফর্মে নিব। তাহলে দেখো আমরা আর স্কয়ার ইকুয়াল টু কি পড়ছি, কার্টেসীয় ফর্ম ওয়াই স্কয়ার, এবং আর cos থিটা ইকুয়াল টু কত পড়ছে x, আর sin থিটা ইকুয়াল টু পড়ছে কত y। দেখো এই জিনিসগুলো আছে, এটা সমান তুমি x লিখতে পারো, এটা সমান y লিখতে, কিন্তু আর স্কয়ার সমান লিখতে পারো না, যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 4y, এটাকে এই পাশে নিয়ে এসে পড়ো মাইনাসের 3 ইকুয়াল টু 0। এখন তুমি একদম কি করতে পারবা, সরাসরি কেন্দ্রটা বের করে ফেলতে পারবে না। আমি কি সাধারণ সমীকরণ থেকে, সাধারণ সমীকরণ কি করছো, 2gx, তাহলে আমি 2g x এর সহগ তাহলে কত 2, তাহলে আমি g ইকুয়াল টু কত পাইতেছো 1, আর f তাহলে আমি কত পাবো 2f ইকুয়াল টু কত লিখতে পারি, সেখানে কত আসছে 4, তাহলে f ইকুয়াল টু কত পাবা 2। অর্থাৎ কেন্দ্র, কেন্দ্র কি পড়ছো মাইনাসের g কমা মাইনাসের f। তাহলে দেখো তো, তাহলে মাইনাসের জি কত, কত মাইনাসের 1 কমা কত মাইনাসের 2। তাহলে आंसर কোনটা হবে, आंसर হচ্ছে এ নাম্বার। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। কি বলছে, এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এককে স্পর্শ করলে ইহার ব্যাসার্ধ কত। তার মানে আমি যদি অক্ষগুলো একটু আঁকাই ফেলি, এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। মনে করো এটা একটা বৃত্ত, এই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে, এক্স অক্ষকে স্পর্শ করে। দেখো এক্স অক্ষকে স্পর্শ করলে এই কেন্দ্র থেকে এইটুকুর কেন্দ্রের স্থানাঙ্কটা কত, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে, এই কেন্দ্রের স্থানাঙ্ক কত পাইছো, যে 3,4। এখান থেকে দেখো তো এই ওয়াই অক্ষ বরাবর সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এখান থেকে এই দূরত্বটুকু, তাই না, কত 4 পরিমাণ। এই যে 4টা, এই 4টাই তো আমার ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত হবে এইটা। দেখো একই প্রশ্ন চট্টগ্রাম 23। আমি কি করছি, যখন স্পর্শ করে স্পর্শক রেখা, সেই রেখা থেকে ওয়াই বরাবর দূরত্ব। দেখো এই প্রশ্নটা, এটা তোমরা এখন আশা করি এই যে প্রশ্নটা প্রশ্ন এখান থেকে আগেই দেখাইছি, এই প্রশ্নের মতো তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে রাইলো, তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করো এন্ড এটার আনসারটা বের করার চেষ্টা করো, দেখো পারো কিনা। তো চলো পরের প্রশ্ন। এই প্রশ্নটা কি বলছে, যে পোলার ফর্ম এত, তাহলে সিলেট বুড়ার বৃত্তের ব্যাসার্ধের কথা আগে এটা কিসে দেওয়া আছে, পোলার ফর্মে দেওয়া আছে। তুমি ব্যাসার্ধ সূত্র বলছো কার্টেসীয় না, কার্টেসীয় ফর্মে নাও। তার সমান কি লিখতে পারো, আর সমান এক্স স্কয়ার প্লাস কত ওয়াই স্কয়ার, আর সাইন থিটা সমান করে কি লিখতে পারো, ওয়াই লিখতে পারো না, 2y, এই মাইনাস প্লাস 3 টাকে ওই পাশে নাও, তাহলে 3 ইকুয়াল টু 0। কি চাইছে ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধ সূত্র কি পড়ছি, রুট ওভার এক্স স্কয়ার প্লাস জি স্কয়ার মাইনাস সি। তাহলে এফ জি এগুলো বের করো, এখানে কি এক্স আছে, 2 জি ইকুয়াল টু কত 0, তাহলে জি ইকুয়াল টু 0, এফ ইকুয়াল টু 2f ইকুয়াল টু কত মাইনাসের 2, তাহলে এফ ইকুয়াল টু মাইনাসের 1, আর সি ইকুয়াল টু কত মাইনাসের 3। তাহলে এখন বসাও, তাহলে হচ্ছে ব্যাসার্ধ আর, তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু রুট ওভার জি স্কয়ার, জি স্কয়ার মানে কত 0, প্লাস এফ স্কয়ার মানে মাইনাস 1, মাইনাস 1 এর উপর স্কয়ার করো, মাইনাস আছে প্লাস কত হবে 3, তাহলে উপরে বাইরে সব হচ্ছে 1 প্লাস 3 রুট ওভার 4, রুট 4 কে তুমি आंसर করো, পাবো কত 2। তাহলে आंसर কোনটা হবে, आंसर হচ্ছে এটা। তো দেখো সহজ জিনিস না সবকিছু। দেখো পরের প্রশ্ন, এটা আসলে কোথায়, সিলেট 32। কি বলছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 16x মাইনাস 4y মাইনাস 3 ইকুয়াল টু 0। কেন্দ্র ব্যাসার্ধ মূলবিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত, এটা আমাদের দেখাইতে হবে। দেখো প্রথম কাজ, আমরা কি করব, এই বিন্দুগুলা বসাবো। প্রথম কাজ দেখো আমাদের কেন্দ্রটা বের করা, কেন্দ্র বের করতে পারলে কি হবে 2g, x এর সহগটা কত 6, তাহলে বসাও, তাহলে g ইকুয়াল টু কত পাইতেছো 3, f তাহলে 2f ইকুয়াল টু x এর y এর সহগ মাইনাস এর 4, তাহলে f ইকুয়াল টু কত মাইনাস এর 2, তাহলে c ইকুয়াল টু 3। তাহলে কেন্দ্র, কেন্দ্র কি করছে সাধারণ সমীকরণে মাইনাস এর g মাইনাস এর f,
মাইনাস জি, তাহলে 3 মাইনাস 3 কমা এফ মানে কত 2। তাহলে আমার এক নম্বরটা সত্য, ব্যাসার্ধ। আর আর ইকুয়ালটা কি পড়ছো বলো তো? আর ইকুয়ালটা আমরা পড়ে আসছি রুট ওভার জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, না আমি এটা উপরে লিখি। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু রুট ওভার জি, জির মান কত? মাইনাস এর স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস এর 3, সরি প্লাস 3। তাহলে দেখো আমরা এখানে কত পাবো? 9 প্লাস 4 মাইনাস 3, তাহলে 10 রুট ওভার কত? রুট ওভার কত? 13, 13 থেকে 3 তাহলে 10 পাবো, তাই না? আমি ব্যাসার্ধ পেলাম কত? 10। তাহলে আমার এখানে তো এটা ভুল। চলো আমরা 3 নাম্বার এটা দেখি, যে মূল বিন্দু থেকে এখন আসো আমরা এই যে ব্যাসার্ধ যে আছে আমরা এটা দেখছিলাম না, যে বৃত্তটা আমাদের কি বাইরে হবে না ভেতরে হবে সেটা কিভাবে নির্ণয় করতাম? দেখো তো, এই যে দেখো আমি এই বিন্দুগুলা বসাই দেওয়ার পরে এখানে বিন্দুগুলা বসালে যদি 0 থেকে বড় হয় তাহলে ভেতরে বা বাইরে সেটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা আসলে এখানে চিহ্নগুলোতে বিন্দু বসাও। এখানে আমার এই সমীকরণগুলো এই বিন্দুটা বসাই দাও, মূল বিন্দুটা বসাও। তাহলে এখানে মূল বিন্দুটা বসাইলে তাহলে 3 নাম্বার কেস। দেখো তো যে 0 প্লাস 0 প্লাস 0 মাইনাস 0 মাইনাসের 3। তাহলে দেখো তো এটা কি পাইছো? -3। এই -3 কি 0 থেকে বড় না ছোট? এটা হচ্ছে অবশ্যই 0 থেকে ছোট। তাহলে কি বলছেন? 0 থেকে ছোট হইলে সেই বিন্দুটা কি করবে? বৃত্তের ভেতরে অবস্থান করবে, তাই তো? তাহলে আনসার কোনটা হবে? 1 আর 3। এটা চলো কি বলে দিছে? বৃত্তের একটা সমীকরণ বলে দিছে, প্রদত্ত বৃত্তের সি নির্ণয় কর, মানে কেন্দ্র। তাহলে আমি কেন্দ্র নির্ণয় করলে সাধারণ সমীকরণের সাথে তুলনা করো। তাহলে আমি এক্স এর সহগ করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দেখো তাহলে এর সাথে তুলনা করলে তুমি কি পাবা? 2g ইকুয়াল টু কত পাইছো? -4। তাহলে g ইকুয়াল টু কত পাবা? -2। আবার 2f ইকুয়াল টু কত পাইছো? যে -2, কারণ y এর সহগ, তাহলে f ইকুয়াল টু কত? -1। কি চাইছে? কেন্দ্র। তাহলে সি, আমরা কেন্দ্র কি পড়ছি? কেন্দ্র পড়ছে মাইনাসের জি কমা মাইনাসের এফ। তাহলে এখন আমরা কি করব? এই মানগুলা বসাবো। তাহলে মাইনাসের কি দেবে? প্লাসের 2 মাইনাস 1, তাহলে 2 কমা, দেখো কোথায় আছে? 3 নাম্বার। তাহলে এবি এর দৈর্ঘ্য দেখো, এবিটা কোন অক্ষকে সেট করছে? এক্স অক্ষকে। এক্স অক্ষের খণ্ডিতাংশ। তাহলে আমি এখান থেকে কি করব? সি এর মানটাও বের করে ফেলবো। তাহলে সি কত? সি এর মান হচ্ছে 1। তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশ, অক্ষের এক্স অক্ষের খণ্ডিতাংশ কত বসতো? 2 রুট ওভার কত? জি স্কোয়ার মাইনাস সি। তাহলে তাহলে 2, জির মান কত? 1। তাহলে 1, সরি 2 স্কোয়ার মাইনাস কত? 1। তাহলে উপরে আসলে কত? 2 রুট ওভার 4 মাইনাস 1। তাহলে কত পাবা? 2 রুট 2 রুট। আনসার কোনটা? সি নাম্বার। দেখো আমি সবগুলাই একদম ইজি ইজি প্রশ্ন, জাস্ট তুমি কি করবা? বাসায় একবার করে দেখবা। কি বলছে? এটা বলছে যে এত কেন্দ্র বিশিষ্ট এবং এত রেখাকে স্পর্শ করে, তাহলে বৃত্তের সমীকরণটা কোনটা? তার মানে মনে করো এই একটা অংশ, মনে করো বৃত্তটা y সমান 0। y সমান 0 কি মানে x অক্ষকে স্পর্শ করতেছে, তাই না? x অক্ষকে স্পর্শ করে, তার মানে এইখানে স্পর্শ করতেছে। তাহলে এখন এখান থেকে আমি যদি এই কেন্দ্রের ব্যাসার্ধটা বের করতে পারি, এখান থেকে এটুকুর ব্যাসার্ধ এই বৃত্তের ব্যাসার্ধ সমান, তার মানে এই অংশটুকুর যে কেন্দ্রটা এবং এইখান থেকে যে কোনোটার কেন্দ্র সমান হয়, তার মানে আমি এই তিনটা অংশের জাস্ট তুলনা করলেই আমি পাওয়া যাব। ওকে চলো আমরা কি পড়ছি? 2f ইকুয়াল টু কত? দেখো 2f ইকুয়াল টু আমরা এখানে কত পাবো? 6 নিলাম।
তাহলে এফ ইকুয়াল টু কত, তাই না? তাহলে এফ ইকুয়াল টু আমরা কত লিখতে পারতেছি, এফ ইকুয়াল টু জাস্ট হচ্ছে 3। তাহলে দেখো আমি এইটা নিলে পাইতেছি না, এটা দেখো পজিটিভ, দেখো এই তিনোটারই মান হচ্ছে কি পজিটিভ, তাহলে আমার কি কেন্দ্রটার সমান হইতেছে না, তাহলে সরি, তাহলে এটা আমরা পাইতেছি কত 3। তাহলে আমি এফ এর মানটা পাইলাম, তাহলে এফ যদি হয়ে যায় তাহলে আমি কত, আমরা কেন্দ্র করছি কত, তাহলে কি মাইনাসের কেন্দ্র কত আসবে, তারপরে আসো এইটুকু পাইছো, তাহলে এতটুকু যদি হয় তাহলে আবার আসো 2g ইকুয়াল টু কত বসছো, তাহলে কত মাইনাসের 4, তাহলে জি ইকুয়াল টু কত পাইতেছো, হচ্ছে 2, তাহলে আমাদের মাইনাসের 2, তাহলে কেন্দ্র কত আসতেছে, কেন্দ্র হচ্ছে মাইনাসের 2,3, সরি 2, মাইনাসের 3, এইটুকু আসছে। দেখো এটারও কেন্দ্র -2,3, এটারও কেন্দ্র -2,3, কিন্তু আমার এটারও কেন্দ্র -2,3। এখন আমার দেখতে হবে এখান থেকে ব্যাসার্ধটা কার সমান হইতেছে, ব্যাসার্ধটা দেখো এটার ব্যাসার্ধ, জাস্ট তুমি ক্যালকুলেটর চেকিং করো বা তুমি কি করতে পারো, ব্যাসার্ধ আর √, এখান থেকে এইটুকু হচ্ছে 3, কত 4 প্লাসের 9 মাইনাসের 4, তাহলে আমার কত আসতেছে 13, তাহলে এটা কাটাকাটি করো তাহলে তুমি কত পাবা 3 পাবা। তাহলে এটার জন্য আমার সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হচ্ছে 1 নাম্বার, কারণ ব্যাসার্ধটা কত আসছে 3, এইটুকু থেকে এইটুকু দূরত্ব কত 3। চলো আমরা হচ্ছে এই প্রশ্নটা দেখি কি বলছে, যে কোনো একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয় এত ও এত হলে সে বৃত্তের সমীকরণ, আমরা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু হলে সেক্ষেত্রে বৃত্তের সমীকরণটা আমরা কি করছিলাম বলতো, আমরা যদি এটা একটা বৃত্ত হয়, এই বৃত্তের এই পাশ থেকে আমার এই প্রান্ত একটা এবং এইখানে আরেকটা প্রান্ত, সেই প্রান্তটা কত 4,3, আরেকটা প্রান্ত হচ্ছে কত 2,0, যদিও চিত্র এরকম না, আমরা এটা কি ধরছিলাম x1, y1, এটা কত ছিলাম x2, y2, তো সেই ক্ষেত্রে ব্যাসের সূত্র কি ছিল, ছিল y মাইনাসের y1 ইন্টু কত y মাইনাসের y2 প্লাস x মাইনাসের x1 x মাইনাসের x2 ইকুয়াল টু 0। এই জিনিসটাই আমরা এখানে বসাবো। তাহলে চলো আমি আগে কি করে বৃত্তের সমীকরণটা দেখি, তারপরে খণ্ডিতাংশ, তারপরে দূরত্ব। তাহলে বৃত্তের সমীকরণ y মাইনাস y1 কোনটা ধরলাম 3, তাহলে y মাইনাসে y2 0 প্লাস প্লাস x, তাহলে আমি কি পাবো x মাইনাসের 4 x মাইনাসের 2, তাহলে এইটুকু পাইতেছি, তাহলে আমি এখানে গুণ করো, তাহলে y স্কয়ার মাইনাসের 3y প্লাস x স্কয়ার মাইনাস কত আসতেছে 4x মাইনাস 2x মাইনাসের প্লাসের 8, এটা সমান কত 0। তুমি সবগুলো সুন্দর করে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাসের 6x 6x মাইনাসের 3y প্লাসের 8 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তাহলে আমার চাইছে কি প্রথম অপশন, দেখো এটা কি আমার মিলছে কিনা, দেখো আমার প্রথমটা সঠিক, তাহলে কেন্দ্র, তাহলে আমি জি এবং এফ, তাহলে আমি কি করব, তাহলে 2g x এর সহগ তুলনা করো, তাহলে কত মাইনাসের 6, তাহলে জি ইকুয়াল টু কত পাবা মাইনাসের 3, y ইকুয়াল টু 2f ইকুয়াল টু মাইনাসের 3, f ইকুয়াল টু কত মাইনাসের 3/2, অতএব কেন্দ্র, কেন্দ্র কত পাইতেছ মাইনাসের জি কমা মাইনাসের এফ ইকুয়াল টু মাইনাসের 3, তাহলে প্লাসের 3, তাহলে 3/2, তাহলে আমার এটা কি আছে। তাহলে পরেরটা দেখি,
খণ্ডিতাংশ কোন অক্ষর? এক্স অক্ষর। সূত্র কি পড়ছ? এক্স অক্ষের খণ্ডিতাংশ সূত্র 2 রুট ওভার স্কয়ার মাইনাস সি। জির মান কত? আমি এটা খণ্ডিতাংশটা এখানে লিখি, অংশ সেটা কত? এক্স অক্ষের খণ্ডিতাংশ 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। সির মান কত? সির মান 8। তাহলে দেখো 2 রুট ওভার, তাহলে আমি কত পাইছি? 3 স্কয়ার মাইনাস 8, 2 রুট ওভার 9 মাইনাস 8 ইকুয়াল টু কত? 2। আনসার কোনটা হবে? খণ্ডিতাংশের পরিমাণ এটা। তাহলে 1 আর 3 বি নাম্বার। প্রশ্ন বলছে, আমার এটা আছে মাদ্রাসা বোর্ড 2023 সালে একটা প্রশ্ন, যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু মাইনাস 6x প্লাস 8y প্লাস p ইকুয়াল টু 0 বৃত্তের ব্যাসার্ধ 2 হলে মান কত? দেখো আমরা এর মানটা আমরা কেমনে বের করতে পারি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ব্যাসার্ধটা। আমি ব্যাসার্ধ সূত্র কি পড়ছো? সাধারণ সমীকরণের ক্ষেত্রে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এখন আসো এইখান থেকে তুলনা করি। আগে আমার কি লাগবে? সি বের করতে হবে, পি বের করতে হবে, জি আর এফ বের করতে হবে। তাহলে আমি তুলনা করো। তাহলে 2 জি ইকুয়াল টু মাইনাসের কত? 6। তাহলে জি ইকুয়াল টু কত? মাইনাসের 3। 2 এফ ইকুয়াল টু কত? 8। তাহলে এফ ইকুয়াল টু কত? 4। আর সি ইকুয়াল টু কত? 3। তাহলে এখন বসাও জি। তাহলে মাইনাসের 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস পি। পির মান কত? সির মান ইকুয়াল টু পি। তাহলে এটা সমান কত? 2। বর্গ করে দাও উভয় পাশে। তাহলে এখানে কত? 9 প্লাস 16 মাইনাসের পি ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে তুমি যদি করো তাহলে এখানে পাবো 15 25। এটাকে এই পাশে নিয়ে আসো, মাইনাসের 4 ইকুয়াল টু পিটাকে এই পাশে নাও। তাহলে 25 থেকে 4 বাদ দাও, তাহলে থাকবে 21 ইকুয়াল টু পি। তাহলে আমার ব্যাসার্ধ বা পির মানটা কত পাইলাম? 21। এই আশা করি জিনিসটা বুঝছো। চলো তোমাদের জন্য এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক রইলো, এন্ড তোমরা এটা একটু প্র্যাকটিস করবা। এন্ড একটু পরে আমি হচ্ছে এইচএসসি 25 ব্যাচের প্রশ্নগুলা দেব। এন্ড যেহেতু 24 ব্যাচের পরীক্ষা হয় নাই, তো আশা করি এই কোশ্চেনগুলা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারো। তো ক্লাসটা কেমন বুঝছো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। এন্ড 1 ঘন্টায় লাগলো, অর্থাৎ হচ্ছে তোমার 1 ঘন্টা হচ্ছে তোমাদের যে 4 পয়েন্ট, তুমি যদি অক্ষরপত্র বই দেখো তাহলে 4 পয়েন্ট এর সব বেসিক প্লাস এইচএসসি 25 ব্যাচ, সরি এইচএসসি 23 ব্যাচের যত এমসিকিউ আছে বেসিক টপিক থেকে সেগুলো আমরা ক্লিয়ার করে ফেলছি। আশা করি এই জিনিসটা আমরা নিজেরা বাসায় বসে সমাধান করতে পারবো। ওকে, তো সবার জন্য শুভকামনা রইল। সবাই চেষ্টা করো, বাসায় প্র্যাকটিস করো। এন্ড পরবর্তীতে আমরা আচ্ছা 4 পয়েন্ট বি এর বাকি অংশটুকুর ক্লাস আমরা দিয়ে দিব।